আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আবারও ওয়েলকাম করছি। আজকে দেখাবো বেকারির স্টাইলে খুবই সুন্দর বার্গার বোন রেসিপি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। চলেন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। আপনি যদি তার চেয়ে বেশি পরিমাণে বানাতে চান তাহলে ময়দার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দিয়েছি 1 চামচের মতো ইস্ট, দিয়েছি স্বাদ মতো লবণ। আর ইস্টটাকে ভালো মানের ব্যবহার করার ট্রাই করবেন, সেই ক্ষেত্রে কিন্তু বনগুলো খুব ভালোভাবে ফ্লাবি হবে। দিয়েছি এখানে 2 চামচের মতো সুগার। আর আমি যে যে জিনিস ব্যবহার করছি সেই জিনিসগুলোই ব্যবহার করে আজকের রেসিপিটি ট্রাই করবেন। দিয়েছি এখানে একটার মতো এগ, আর এগটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। দিয়ে দেবো এখানে 1 কাপের মতো দুধ, আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। আমি এখানে এখন ডোটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডোটা করে নেব। যদি আপনার ইলেকট্রিক বিটার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনি হাত দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ডোটা করতে পারেন। ইলেকট্রিক বিটার দিয়ে করলে কিন্তু আপনার কাজটা আরও বেশি এগিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি ইলেকট্রিক বিটার দিয়ে আমি ডোটা করে নিয়েছি। আর এভাবে ডোটা করলে কিন্তু খুবই পারফেক্টলিভাবে হয়। দিয়েছি এখানে আমি 2 থেকে 3 চামচের মতো বাটার। আর ঠিক আমি বাটারটাকে সেম এভাবে করে আমি মিশিয়ে নেব আটার সাথে। আর বাটারটাকে অবশ্যই আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে রাখার ট্রাই করবেন। আপনার যদি পারফেক্টলি ডোটা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বোনগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। তো আমি এখানে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 20 মিনিট পরে দেখতে পাবেন আটাটা কতটা সফট অ্যান্ড কতটা জুসি লাগতেছে। আর এভাবে ট্রাই করবেন আজকের রেসিপিটি। যদি এভাবে আপনারা পুরোপুরি ট্রাই করতে পারেন সেক্ষেত্রে আপনারা পারফেক্টলি একটা রেজাল্ট পাবেন। এরপর আমি ডোটাকে একটু হাতের সাহায্যে একটু মেখে নিব, যেন ডোটা যেন আরও একটু খুবই সফট অ্যান্ড খুব সুন্দরভাবে সেটা একটা আয়তে চলে আসে। আর এটাকে আমি এখন মেজারমেন্ট করে করে নিব যে আমি কয়টা টোটালি বোন তৈরি করব। তো সেক্ষেত্রে আপনি যে কোনো স্পেজে কিন্তু আজকের ডোটা বানাতে পারেন। তো আমি সাধারণত এখানে এইভাবে করে স্পেজে করে জিনিসগুলো তৈরি করে আপনারা চাইলে যে কোনো স্পেজে আপনারা করতে পারেন। তো আমি এভাবে হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন কিভাবে করে সুন্দর সুন্দর করে এটাকে গোল গোল করে আমি যে পাত্রে সেট করব সেখানে আমি এটাকে সেট করে রেখে দিব। সেটা কিন্তু অবশ্যই ধারণা রাখতে হবে আপনি এখানে কয় কাপ ময়দা দিয়েছেন আর এখানে টোটাল কয়টা বন হবে। তো সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন, আমি মেজারমেন্ট 3 কাপ দিয়েছি, সেক্ষেত্রে আমার কয়টা বন হয়েছে সেটা আপনারা অবশ্যই দেখতে পারেন। আমি এইভাবে করে সব কিছু করে নিয়েছি। আর এখানে আমি একটা বেকিং প্যান বসিয়ে দিয়েছি, আমি এখন বেকিং করে নিব। আর একটা পেপার দিয়ে দিয়েছি, এখানে আমি একটু তেলটা ব্রাশ করে নিয়েছি। ঠিক আমি এভাবে করে সেট করে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন আমি সেটটা কিভাবে করেছি। এরপর আমি এটাকে প্রায় আধা ঘন্টার জন্য একটা রেস্টে রেখে দিব। উপর দিয়ে একটা এভাবে তাওয়াল দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এটাকে কভার করতে পারেন। তো সেক্ষেত্রে দেখে বুঝতে পারছেন যে কি সুন্দরভাবে সেটা খুবই প্লাবি হয়ে খুব সুন্দর হয়ে গিয়েছে। রেস্টে থাকার পর অনেকটাই ফুলে গিয়েছে। আর এটাকে আমি ওভেনে ব্রেক করে নিয়েছি 170 সেলসিয়াসে। আর এটা সর্বোচ্চ সময় হয়েছে 15 মিনিটের মতো। এরপর এখানে আমি মিল্ক করা সুন্দরভাবে বাটার ব্রাশ করে দিয়ে দিব। আর ব্রাশটা করার পর কিন্তু এটা আরও দেখতে ফ্লাবি অ্যান্ড খুবই সুন্দর হয়েছে। আপনিও চাইলে কিন্তু খুব সুন্দরভাবে খুব পারফেক্টলিভাবে এভাবে বাটার বোন বাসায় তৈরি করতে পারেন। সেটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। যখন নিজে হোমমেডভাবে কোনো কিছু খাবার তৈরি করবেন সেটাতে কিন্তু অবশ্যই স্বাস্থ্যকর। তো আজকের আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। তো আমি আপনাদের সাথে একটা শেয়ার করি, যেহেতু এটা একটু গরম আছে আমি একদম সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করছি এটা কতটা সুন্দর হয়েছে আর ভিতরে এটা কতটা ফ্লাবি হয়েছে, কতটা ফুলেছে। সব কিছু শেয়ার করার পর আপনারা দেখতেই বুঝতে পারবেন এটা খেতে এমনিতে অনেক বেশি মজা। আপনারা চাইলে এটাকে বার্গারভাবে খেতে পারেন, চাইলে এটা যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারেন। তো আমি এটাকে বাটারের সাথে খেয়ে ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আজকের আমার এই রেসিপিটি। তো এই সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই মাস্ট বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনারা অনেক বেশি স্যাটিসফাই হবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।